বিশ্বজুড়ে বহুপাক্ষিক কূটনীতি যখন নানা চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই বড় ধরনের ধাক্কা দিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থা ও চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা এবং অর্থনৈতিক ও সামাজিক বিষয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো। ব্রিফিংয়ে উঠে আসে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থের বিষয়টিও। ২০২৫ সালেও যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত চাঁদা পরিশোধ করেনি বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। প্রশ্ন উঠেছে, এভাবে অর্থ প্রদান না করলে বা সংস্থা থেকে সরে দাঁড়ালে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভোটাধিকার থাকবে কিনা। জবাবে সংস্থার মুখপাত্র জানান, কোনো দেশ টানা কয়েক বছর বকেয়া রাখলে স্বয়ংক্রিয়ভাবেই সাধারণ পরিষদে তার ভোটাধিকার হারানোর বিধান রয়েছে। What happens when a country doesn't pay its dues for a certain number of years? It's Article 19. So it's not a decision of the Secretary General. It's in the Charter, and it implies that at some point a country may lose its vote in the General Assembly. সংস্থা থেকে নাম প্রত্যাহারের পাশাপাশি আলোচনার কেন্দ্রে ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত এক বিবৃতি এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযান। মার্কিন হামলায় ভেনেজুয়েলায় ১০০ জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এছাড়া গ্রিনল্যান্ড সহ বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালানোর হুমকির বিষয়ে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে শক্তি প্রয়োগের কোনো স্থান নেই। It is an organization of sovereign member states. The Secretary General respects the sovereignty of each of the members of this organization, and he also strongly believes that the challenges that we face today can only be solved through international cooperation. এদিকে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ইমিগ্রেশন পুলিশের গুলিতে এক নারী নিহতের ঘটনায়ও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দায়ীদের যথাযথ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি। আব্দুল আহাদ, এখন, জাতিসংঘ, নিউ ইয়র্ক।